সেটা হচ্ছে আমি বেশি দূরত্ব পাঠ করেছি, অনেক বেশি দূরত্ব শরীফ পড়েছি। প্রতি নামাজের পরে আমি 100 বার 200 বার দরুদ শরীফ পড়েছি। এমনি সুযোগ পেলেই দরুদ শরীফ পড়েছি। আলহামদুলিল্লাহ, দরুদের ফল আল্লাহ পাক আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার যারা দরুদ শরীফ পাঠ করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ইমানদার নাম সবসময় আমার কাছে আসতে থাকে, আমার কাছে আসতে থাকে। কিয়ামতের ময়দানে আমি ওই নামেই তাকে ডেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার নামে সুপারিশ করব। সুবহানাল্লাহ। এজন্য দরুদ শরীফ বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? যারা মুরব্বিরা আছেন, কোনো কাজ নাই, যারা অবসরপ্রাপ্ত মুরব্বিরা আছে, কাজ নাই, এরকম অনেক মুরব্বি আছে না, আপনারা বসে বসে শুধু দরুদ শরীফ পড়েন, শুধু দরুদ শরীফ পড়েন। এত মজা পাবেন। আপনি একদিন পড়েন, 2 দিন পড়েন, 1 সপ্তাহ পড়েন, 2 সপ্তাহ পড়েন। আল্লাহুল আযীম, আমি দরুদ শরীফ পড়লে আমার অন্তর শীতল হয়ে যায়। আমি যতক্ষণ দরুদ শরীফ পড়ি মনে হয় আমার অন্তরটা একেবারেই শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। দরুদ শরীফ বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। আজকের এই জুমাবারে হাদিসের ভিতরে আছে, আজকের এই জুমার দিনে দরুদ শরীফ পড়ার ফজিলত সবচেয়ে বেশি। যদি কোনো বান্দা আসরের নামাজের পর থেকে মাগরিবের যে সময়টা আছে, এই সময়টার ভিতরে যদি 80 বার দরুদ পাঠ করে, কয়বার? 80 বার দরুদ পাঠ করে, সে আগামী সপ্তাহ আসার ভিতরে এই 1 সপ্তাহের মধ্যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখার সম্ভাবনা রয়েছে। সুবহানাল্লাহ। এই সপ্তাহে দেখি নাই, আগামী সপ্তাহে আবার আমল করব। এই সপ্তাহে দেখি নাই, এরপরের সপ্তাহে আবার আমল করব। রাসূলকে দেখা এটার চাইতে সৌভাগ্য 2 চোখ দুনিয়ার মধ্যে আর কোনো চোখ হতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না আশ-শাইতানা লা ইউমাসসিকু বিসূরাতি। যে ব্যক্তি আমাকে দেখেছে সে প্রকৃতপক্ষে আমাকেই দেখেছে স্বপ্নের ভিতরে। যদি কোনো বান্দা বলে আমি রাসূলকে স্বপ্নের ভিতরে দেখেছি, তাহলে বুঝতে হবে সে অবশ্যই রাসূলকে দেখেছে, কারণ শয়তান রাসূলের চেহারাকে পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে এই মনের আশাকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলে